বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি আলাপ করব কিছু নসিহা নিয়ে, কিছু উপদেশ নিয়ে, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। হয়তো কারো উপকার দিবে ইনশাআল্লাহ। এর আগেও আমি এই মোটিভেশনাল টকস নিয়ে ৮ টা পর্ব করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, শুনে নিয়েন প্লিজ। তো এক মহিলা তার ছেলের বিয়ে দিল। তারপর অদ্ভুত ব্যাপার শুরু হলো। ছেলের বউ প্রতিদিন খাবার টেবিলে ছবি তুলে ফেসবুকে না দিয়ে নিজেও খায় না, কাউকে খেতে দেয় না। প্রথম দিন ব্রেকফাস্ট টেবিলে শাশুড়ি খাবার তুলে দিচ্ছিলেন। ছেলের বউ বাধা দিল, না মা না মা, আগে না আগে না, আগে খাবার টেবিলে একটা ছবি তুলে নেই, ফেসবুকে দেব, তারপর আমরা খাবো। শাশুড়ির ফেসবুক সম্বন্ধে তেমন আইডিয়া নাই। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে কি সবসময় এমন হয়? বউ বলল, মা এটা আমাদের বাড়ি বলে না, সবাই তাই করছে। শাশুড়ি বললেন, অদ্ভুত তো, লোক দেখাতে হবে কেন আমরা কি খাচ্ছি না খাচ্ছি? তখন বউ বলছে, আপনি বুঝতে পারছেন না মা, এটা ঠিক লোক দেখানো না, এটাকে বলে শেয়ার করা। এটা একটা অনুভূতি, কার বাড়িতে কে কী খাচ্ছে, বুঝলেন না? শাশুড়ি এবার রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই অনুভূতি সবার সাথে শেয়ার করে কী লাভ হয়? বউ কোনো উত্তর দেয় না। উত্তর তো তার নিজেরই জানা নেই। তবে খাওয়ার আগে প্রতি বেলার খাবারের ছবি তুলছে আর ফেসবুকে সেই ছবি পোস্ট করছে, তারপর খাচ্ছে। এবং খাওয়ার মাঝেও মাঝে মাঝে স্মার্টফোনে বারবার দেখছে ওই যে কয়জন কমেন্ট করেছে, কয়টা লাইক পড়েছে। কি পরিচিত লাগছে? হুম, আজকাল আমাদের ঠিক এই অবস্থা, তাই না? ফেসবুক একেবারে ওপেন বুক হয়ে গেছে। না পারি পুরা ফেলতে, না পারি পুরা গিলতে। একদম তাই। স্বামীর জন্মদিন, সে আপনার পাশেই বসে আছে, কিন্তু ফেসবুকে লিখে দিলেন, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড। আপনার জন্য সে কেক, ফুল বা গিফট আনলো। কেক কাটবেন, খাবেন, গিফট দেখবেন, তাকে থ্যাঙ্কস জানাবেন। তা না করে কি করবেন? আগে ছবি তুলবেন। ফেসবুকে ছবিগুলো দিতেই হবে, না হলে কিসের কেক খাওয়া আর কিসের গিফট পাওয়া? ওগুলো পেয়ে লাভ কি হলো? তারপর না হয় তাকে থ্যাঙ্কস জানানোর চিন্তা ভাবনা করবেন। রেস্টুরেন্টে গেলে খাবার সামনে এলে আগে খাবার জন্য মন আনচান করতো, এখন ছবি তোলার জন্য মন আনচান করে। বাসায় গেস্ট এলে নিজের হাতে যা কিছু সম্ভব রান্না করে মেহমানকে খাওয়ানো, রান্না ভালো হলে প্রশংসা শোনার জন্য অবচেতন মন কান পেতে থাকতো। এত কষ্ট করে রান্না করার পর কেউ দুটো ভালো কথা বললে তখন কী যে খুশি লাগতো। আর এখন খাবারগুলা ডেকোরেশনের আপ্রাণ চেষ্টা করা হয়। সুন্দর প্লেট গ্লাস ইউজ করি, কারণ খাবারের ছবিগুলো ফেসবুকে দিবে তো, তাই। যে এই গেস্টের জন্য এত সব করলাম, তার কমপ্লিমেন্টের চাইতে ফেসবুকের মানুষেরা ছবিগুলো দেখলো কি না, প্রশংসা করলো কি না, সে অপেক্ষায় থাকি। যেন ওদের চোখ দিয়ে খাওয়ায়ে শান্তি। এত সুন্দর তুষারপাত, বরফ পড়ছিল, দেখে জান জুড়ে যাচ্ছিল। তারপরেও ফেসবুকে ছবি না দেওয়া পর্যন্ত ১৬ কলা যেন পূর্ণ হচ্ছিল না। মেয়ের এখন প্রচুর জামা কাপড় লাগে, না হলে পরতে গেলে মনে হয়, আরে এটা তো গত বছর পরেছিলাম। মা হয়তো বলবে, এইটাই পর, গত বছরের কথা কি কারো মনে আছে মা? মেয়ে বলে, কি যে বলো মা, তখন ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম না, সবাই দেখেছে আর এখনও দেখছে, তাই কিছুতে এটা এখন আর পরা যাবে না, তাই নিত্য নতুন কাপড় কিনতে হবে। স্বামীর সাথে ভ্যাকেশনে গেলেন, দিলেন কিছু রোমান্টিক ছবি আপলোড করে, বুঝালেন, লুক অ্যাট আস, আমরা কত হ্যাপি কাপল। তারপর যখন তার সাথে আবার ঝগড়া হলো, সেটা কিন্তু চেপে গেলেন, ওটা কি ফেসবুকে দেওয়া যায়? কি বলবে লোকে? আবার না দিলেও পেটের ভাত হজম হচ্ছে না, কি করা যায় কি করা যায়? বুদ্ধি করে কাব্য করে লিখলেন, আজ আমার মনটা খুব খারাপ, শ্রাবণের কালো মেঘে ঢাকা আকাশের মতো, বৃষ্টি নামলো বলে। আপনি কাঁদছেন সেটা তো আর সরাসরি বলা যায় না, তাই সেটাকে বৃষ্টি বলে চালিয়ে দিলেন। নফল রোজা রেখেছেন, সেক্ষেত্রে চালাকি করে লিখলেন স্ট্যাটাস, উফ এত মাথা ধরেছে, অপেক্ষায় আছি কখন ইফতার করে চা খাবো। এই জাতীয় কিছু লিখলেন, যেটা পড়ে সবাই বুঝতে পারেন যে আপনি রোজা রেখেছেন। এটা সম্পূর্ণ রিয়া। কোনো একটা পাপ করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, জায়নামাজে বসে বা ২ হাত তুলে। তা না করে কি করলেন? ফেসবুকে লিখলেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। যেন আল্লাহ শুধুমাত্র ফেসবুকেই বসে আছেন। আনফরচুনেটলি আমিও তো এই দলেই। কেন আমরা করি এসব? আমার ছোটোবেলা থেকে ছবি তোলার শখ ছিল, সেই শখটাই ফেসবুক পেয়ে ডানা মেলে ধরেছে। কেন নিজেকে আমরা কন্ট্রোল করতে পারছি না? কিসের এত
কিসের এত নেশা? কই ১০-১২ বছর আগেও তো এমন ছিলাম না। সিগারেট খাওয়া, মদ খাওয়া, নেশা করার মতো আমরা সবাই কিন্তু ফেসবুক অ্যাডিক্টেড হয়ে গেছি। নেশার মতো কিছুক্ষণ পরপর ফেসবুকে উকি না দিলে যেন মনে হয় কিছুই করি নাই। সারাদিনে মনে হচ্ছে কোনো মন ভালো করা কাজ করি নাই। আস্তাগফিরুল্লাহ! সবথেকে তাজ্জব হয়েছিলাম যখন একবার ফেসবুকে একটা স্ট্যাটাস পড়লাম, একটা মেয়ে যার মাত্র বিয়ে হয়েছে, সে রমজান মাস চলছিল। সে রমজান মাসে লিখেছিল, আজকে আমি আমার প্রথম রোজা স্বামীকে উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ! সে জানাতে চাইছে সে তার স্বামীকে কত ভালোবাসে, আবার সে রোজা রেখেছে পরহেজগার, এক ঢিলে দুই পাখি। নামাজ, রোজা, হজ, উমরা এগুলা সব শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর প্রতি উৎসর্গকৃত, আর কারো উদ্দেশ্যে নয়। যেমন আমরা কোরবানির সময় বোকার মতো বলে থাকি না, আমার নামে একটা ছাগল দিলাম আর মেয়ের নামে একটা ছাগল দিলাম। এভাবে বলা ভুল। আমরা জবাইয়ের শুরুতে কি বলি? বলি বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করছি বা আল্লাহর নামে জবাই করছি। কোরবানিটাও আল্লাহর নামে হবে। তাই আমার নামে, মেয়ের নামে না বলে শুদ্ধভাবে আমরা বলার চেষ্টা করব যে আমার পক্ষ থেকে একটা আর মেয়ের পক্ষ থেকে একটা ছাগল কোরবানি দিয়েছি। এই জন্য জ্ঞান আরোহণের চেষ্টা সবসময় করা উচিত। যদি ওই মেয়েটার জ্ঞান থাকতো তাহলে স্বামীর জন্য উৎসর্গ করেছে এই কথাটা রমজানের রোজা নিয়ে বলতো না। বাবা মা ছোটোবেলায় যে বীজ আমাদের মধ্যে বুনে দেন তা বড় হয়েও কিন্তু কাজে লাগে। তাই আমাদের বাবা মায়েদের উচিত বাচ্চাদের শেখানো দ্বীন ইসলাম সম্বন্ধে নিজেরও জেনে নেওয়া উচিত ভালো মতন। তবে আজকাল সহজে ইউটিউব থেকে জানতে পারা যায় ইচ্ছা থাকলে, আর ছোট ছোট বাচ্চারাও ব্রাউজিং করতে পারে অনায়াসে, তাই এক্সকিউজ দেবার কিছু নেই। ভালো আলেমদের কাছ থেকে জানার অনেক সুবিধা রয়েছে। যখন আমরা নিজের পরিবারে হাসি মুখে রোমান্টিক সুখের ছবিগুলা পোস্ট করি, তখন অনেকের বদনজর লাগে যাদের জীবনে ওইসব সুখ নাই। তখন লাভের চাইতে আপনার লোকসান বেশি হওয়ার চান্স আছে। সূরা ফালাক আর সূরা নাসের তাফসীর পড়ুন, ডিটেলস জানতে পারবেন এই বদনজর কি, হিংসুকের হিংসা কাকে বলে। জীবনের কত মূল্যবান সময় পার হয়ে যায় ফেসবুকে গুতাগুতি করতে গিয়ে। তাই অ্যাভয়েড করার চেষ্টা আমাদের করা উচিত, যদিও সেটা করা খুবই টাফ। দেখা যাবে মালিকুল মত রুহ কবজ করতে এসেছে আর আমরা বলবো, একটু দাঁড়ান ফেসবুকে স্ট্যাটাসটা দিয়ে নেই, আল্লাহ না করুন, নাউজুবিল্লাহ। হয়তো লিখলেন মৃত্যু আসবেই, এ থেকে পালানোর কোনো উপায় নাই। অথবা লিখলেন ফ্রেন্ডস কলিং বেল শুনে দরজা খুলে দেখে তিনি দাঁড়িয়ে আছেন, ইউ নেভার গেস হু। অথবা লিখলেন বন্ধুরা আজ আমার বাসায় স্পেশাল গেস্ট এসেছেন, বলতে পারো কে। অথবা লিখলেন যখন আমি এই দুনিয়ায় থাকবো না আমার জন্য কেউ ২ ফোঁটা চোখের জল ফেলো না, কবরে কেউ ফুল দিও না, বাতি দিও না, পারলে শুধু একটু দোয়া করো। দেখা যাবে মৃত্যুর সময়ও এগুলাই করছে, আস্তাগফিরুল্লাহ। এক মুসলিম ভাইয়ের একজন আলেমের কাছে বলা একটা সত্য ঘটনা। সেই লোক বলছে, শায়েক আমার এক বন্ধু ইন্টারনেটের বিষয়গুলোতে খুব দক্ষ ছিল। একদিন সে একটা বাজে ওয়েবসাইটে ঢুকলো, অশ্লীল ছবিতে ভরা, মানে পর্নোগ্রাফি আর কি। যে কেউ টাকা দিয়ে ওই ওয়েব পেজের সদস্য হলে প্রতি সপ্তাহে ইমেল পাঠানো হয় নোংরা ছবি সহ, বুঝতেই পারছেন। তো আমার ওই বন্ধু ওয়েব পেজে ৫ বছরের মেম্বারশিপ করে নেয়, সাবস্ক্রাইব করে আর কি। ১ বছরে করলে যা টাকা ৫ বছরে আরও সস্তা, তো ৫ বছরে একেবারে করেছে। যখনই ও কোনো ফাইল রিসিভ করতো তখনই তা ডাউনলোড করে বন্ধুদের দেখাতো। আর আমাদেরও যেহেতু ইয়াং ছিলাম আমাদেরও দেখতে ভালো লাগতো, লোকটা বলছে আর কি আলেমকে। তাই আমরা জিজ্ঞেস করলাম তুই কোথা থেকে কীভাবে জোগাড় করিস, আমাদেরকে বল, আমরাও চাই। তখনও আমাদেরকে বলে আরে না না এগুলোর জন্য তো টাকা দিতে হয়। আমরা বললাম আমরা টাকা দিব, কোনো সমস্যা না, আমরা সদস্য হব। তখনও বলল তোদের শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই, একটা কাজ করি, তোরা সবাই যদি আমাকে তোদের ইমেল আইডি দিস, আমি আমার কাছে আসা মাত্র ইমেলগুলো তোদেরকে ফরওয়ার্ড করে দিব। সবাই ভাবলাম বুদ্ধিটা খারাপ না। তো আমরা সবাই আমাদের বন্ধুদের, তাদের বন্ধুদের ইমেল আইডি তাকে দিলাম। ও সবার ইমেল আইডিগুলো একটা লিস্ট বানালো। এরপর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত যখনই ওই নোংরা ছবিগুলো আসতো আমাদের সবার আইডিতে সে ফরওয়ার্ড করে দিত। তার সাথে সাথে আমাদের ইমেলও এসে জমা হতো। এইভাবে ৬ মাস গেল। হঠাৎ একদিন এক রোড অ্যাক্সিডেন্টে সেই বন্ধুটি মারা গেল। ওর এভাবে মারা যাওয়া দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কষ্ট লেগেছিল। শায়েখ জানাজার নামাজ পড়ে ওকে কবরে শুয়ে আমি বাসায় এসে যখন আমার ইমেল চেক করতে বসলাম তখন দেখলাম ওর আইডি থেকে মাত্র একটা নতুন ইমেল এসেছে। আমি ভাবলাম এটা হয়তো পুরানো ইমেল, ভুলে চেক করা হয়নি, তাই আমি সেটা ডিলিট করে দিলাম। কিন্তু পরের সপ্তাহে আমি আবারও ওর কাছ থেকে সেই অশ্লীল ছবি ইমেল রিসিভ করলাম। তখন চেক করে দেখলাম এটা নতুন ইমেল, পুরানো না।
সাথে, সাথে আমি বুঝে গেলাম যে ও নিশ্চয়ই অটো ফরওয়ার্ড অপশন চালু করে রেখেছিল। তাই হয়তো আমি ইমেলগুলা রিসিভ করছি অটোমেটিকলি। তখন আমি ওয়েবসাইটে একটা চিঠি লিখে জানিয়ে দেই যে এই ব্যক্তিটি এখন মৃত, তাই দয়া করে তারা যেন ওর কাছে ফাইল পাঠানো বন্ধ করে দেয়। বুঝতেই পারছেন ওর কাছে পাঠানো ফাইল আমাদের অনেকের কাছে যাচ্ছে। ওর পাসওয়ার্ড চেয়ে তারা আমাকে রিপ্লাই ব্যাক করলো, কিন্তু যেহেতু আমি বন্ধুর পাসওয়ার্ড জানি না, ওটা দিতে ব্যর্থ হই, তাই তারা কিছুই করতে পারবে না। তারা বলল, দুঃখিত, পাসওয়ার্ড ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই ব্যক্তির এখনও 4.5 বছরের জন্য সাবস্ক্রিপশন বাকি রয়ে গেছে, তাই সাবস্ক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে ওই মেলগুলা আসতেই থাকবে আরও 4.5 বছর পর্যন্ত। শায়েক, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমার বন্ধু কবরে শুয়ে আছে, অথচ প্রতি সপ্তাহে ও আর ওর সাথে আমরা সবাই সেই অশ্লীল ছবির ইমেল রিসিভ করে যাচ্ছি। এটি একটি সত্যি গল্প। শায়েক মোহাম্মদ আল আরিফির কাছে স্বয়ং মৃত ব্যক্তিটির বন্ধু ঘটনাটা বর্ণনা করেছেন। এইভাবে যদি ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়াগুলোতে, ইউটিউবে আমরা নাচ গান অশ্লীল কিছু আপলোড করি, শেয়ার করি, আমরা মারা যাবার পর কবরে শুয়েও ওইগুলো চালু থাকবে, আর বছরের পর বছরের পর বছর মানুষ দেখবে, পাপ কামাবে, আর আপনি আমি কবরে শুয়েও শাস্তি পেতে থাকবো। আল্লাহ না করুন। হয়তো গোপনে কিছু নোংরামিতে জড়িয়ে গেছেন যা আর কেউ জানেন আপনি ছাড়া। আপনি মারা গেলে আপনার পরিবার, মা বাবা, ভাই বোন, স্বামী, ছেলেমেয়েরা, তারা তখন ওগুলো সব দেখতে পারবে, জানতে পারবে যখনই আপনার ইমেল ধরবে বা হিস্ট্রিতে দেখবে আপনি কোন কোন ওয়েবসাইটে ক্লিক করেছিলেন, গিয়েছিলেন, ওগুলা তারা জানতে পারবে। যে মারা যাওয়ার পর শোকে মর্মাহত সবাই, তারা তখন অবাক হয়ে যাবে, লজ্জিত হবে। যারা আপনাকে এত ভালো জানতো, সে আপনি এসবে জড়িত, আপনার জন্য যেটুকু দোয়া করতো সব বাদ হয়ে যাবে। পরিবারের সবাই এগুলো নিয়ে আলাপ আলোচনায় গবেষণায় নামবে। তাছাড়া সবাই ভালো মানুষের জন্যই দোয়া করে, খারাপ মানুষের জন্য কেউ করে না। তাই আপনার খারাপ দিকগুলো যখন সবার নজরে এলো, আপনি তখন খারাপ মানুষের দলে চলে যাবেন, আর তখন আপনার জন্য কেউ দোয়া করবে না। সাদকায়ে জারিয়া কাকে বলে? ভালো কোনো আমল চালু করে গেলে তার সোয়াব মৃত্যুর পরে পেতে থাকবেন। যেমন মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা, এতিমখানা বানানো, নলকূপ খনন করে পানির ব্যবস্থা করা, দ্বীনি পুস্তক লিখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয়, ইলম হাসিল করা, কাউকে কুরআনুল করিম, হাদিসের বই হাদিয়া দেওয়া ইত্যাদি। আর এর উল্টাটা হলো জারিয়া, গুনাহে জারিয়া। যা কিছু খারাপ শুরু করে যাব, যত মানুষের ক্ষতি হবে, গুনাহ করবে, পাপের পথে যাবে, তার অংশ কবরে শুয়েও কন্টিনিউয়াসলি পেতে থাকবো। এই গল্পটি হলো তার উদাহরণ। সুতরাং হে মুমিন ভাই বোনেরা, আমরা যা কিছু করব চলুন ভালোভাবে চিন্তা ভাবনা করে করি। একসময় বুঝে বা না বুঝে যেসব নাচ গান আপলোড করেছি, বা ইচ্ছা বা অনিচ্ছা এর চাইতে অশ্লীল কিছুর সাথে জড়িয়ে গেছি, সময় থাকতে, বেঁচে থাকতে চলুন ওগুলা থেকে আমরা সরে আসি। সব সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে ফেলুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, টুইটার, এক্স, যাই বলেন না কেন, সব জায়গা থেকে যা কিছু আপনি উল্টাপাল্টা পোস্ট করেছিলেন, আপলোড করেছিলেন, প্লিজ সব ডিলিট করে ফেলুন। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল। আল্লাহ আমাদের নেক আমল করা তৌফিক দান করুক, আমিন। কাউকে ছোটোখাটো করার উদ্দেশ্যে আমি এগুলো বলিনি, বুঝাবার জন্য বলেছি। চলুন আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের এই ফালতু নেশাটা আল্লাহ কাটিয়ে দেন। দুনিয়ার ফিতনা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আমিন। আজ এই পর্যন্তই, আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কারো উপকারে আসবে, আর সেই উপকারের জন্য আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।